তো জয় হিন্দ, রাম রাম গাইস। আবার আমরা চলে এলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। আমি কিংসুক। তোমরা সকলেই জানো ডিডাব্লিউএস আমাদের যে চ্যানেলটি আছে, তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে ডিডাব্লিউএস এর তরফ থেকে। তোমরা অনেক কিছু জানতে পারবে এই চ্যানেল থেকে, অনেক কিছু এক্সট্রা জিনিস তো তোমরা অনেকেই শিখতে পারবে। তো আমরা চাই যে লাইফে আমরা কিছু করতে, নিজের নিজের টাকা যাতে আমরা সব কিছু করতে পারি। আমরা যখন কোনো জায়গায় মানে একটা যখন সামান্য একটা কলম কিনতে যাই, পকেটে হাত দিয়ে দেখি কলম যখন দোকানদার দেয়, পকেটে হাত দিয়ে দেখি পয়সা নেই। সেই দরিদ্র দূর করার জন্য, নিজের একটা সাকসেসফুল হওয়ার জন্য আমরা তোমাদের ক্লাস করাচ্ছি। তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও, অবশ্যই দাও এবং সাকসেস হও, সেটাই আমরা চাই। তো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি সিরিজ। আমি দেখো আমার যে পার্ট 3 ক্লকের, সেটা আমি একটু প্রবলেম হচ্ছে। তো আমার মোবাইলটা একটু প্রবলেম দিয়েছে, পড়ে ভেঙে গেছে। তো সেই জন্য আর কি ওটা রিপেয়ারিং সেন্টারে আছে। তো খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, সেটা সেটা তোমরা পেয়ে যাবে। খুবই ভালো হয়েছে। তোমরা সেটা দেখলে আর ক্লক আর কি, সেটা নো টেনশন ক্লকের। এখন হচ্ছে মেন আমরা পড়াবো কি সিরিজ। তো দেখো সিরিজের সবার ফার্স্টে কি, আমি কালকে কি আমি আমি জাস্ট একটু টাচ করে গেছিলাম, কিন্তু কালকে সিরিজে কি, সিরিজে জাস্ট তোমার দেখো, আমি কালকে বলেছিলাম গুণন ফর্মুলা, গুণ গুণ ফর্মুলা, ভাগ একটা আছে, রুট আছে, ঠিক আছে, রুট রুট ইউজ হবে, প্লাস মাইনাস ইউজ হবে। তো এই কয়েকটা জিনিস ইউজ হবে সেখানে। আবার দেখো অনেক অনেক কিছু আছে, লজিকের উপর যেতে হবে। যেমন আমি তোমাদের কালকে আমি দেখিয়েছিলাম লজিকের কিছু লজিক, সেই লজিকটা তোমরা এতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে যেটা জাস্ট একটু হালকা ফুলকা ধারণা দিব তোমাদের, মানে হালকা একটু ডিপ ধারণা দিব আজকে। তারপরে কোশ্চেনের দিকে এগিয়ে যাব, লেট করে লাভ নেই। অবশ্যই কোশ্চেন আমাদের করতে হবে, থোড়ি না ধারণা দিয়ে আমাদের কিছু হবে। ধারণাটা জাস্ট একটু নলেজের জন্য, যে এই ফর্মুলা কাজে লাগবে। তো দেখো সবার ফার্স্টে কি, এদের কি কি আমাদের ইউজ হবে। যেমন ধরো আমাদের একটা কোশ্চেনের মধ্যে ধরো আমাদের বর্গ ইউজ হবে। এ হচ্ছে বর্গ, এ হচ্ছে কি বর্গ, বি কি ঘন। তাহলে দেখো বর্গের ক্ষেত্রে, দেখো বর্গের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা কি আসতে পারে। বর্গের ক্ষেত্রে সংজ্ঞাটা আমাদের আসতে পারে, দেখো বর্গের আশেপাশে যদি কোনো সংখ্যা থাকে, দেখো বর্গের আশেপাশে যদি কোনো আমাদের সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের রুট ইউজ করতে হবে, রুট, ঠিক আছে। দেখো বর্গের আশেপাশে যদি কোনো সংখ্যা থাকে, তার আমাদের সেক্ষেত্রে রুট ইউজ করতে হবে। তেমনি ঘনকেরও সেম, যদি ঘনের আশেপাশে ঘনকের আশেপাশে যদি ঘনকের আশেপাশে যদি কোনো সংখ্যা থাকে, তো এই হচ্ছে আমাদের দুটা। আরো একটা আছে গুণন শৃঙ্খলা, ঠিক আছে, মানে গুণ শৃঙ্খলা। তার মানে যদি আমাদের গুণ থাকে বা ভাগ থাকে, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে। আগে তোমরা এটা লিখে নাও, এটা 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 হচ্ছে বেসিক ফর্মুলাটা। তোমরা এখান থেকে কিছু নলেজ পাবে, কারণ দেখো সিরিজটা টোটালি লজিকের উপর, বেশিরভাগই লজিকটাই কাজে আসে। আর একটু একটু জাস্ট তোমাদের কিছু জানা উচিত যে কি এগুলো ফর্মুলার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে। দেখো গুণন শৃঙ্খলাটা কি অ্যাকচুয়ালি, এক্ষেত্রে গুণন শৃঙ্খলা কিভাবে কাজে আসবে, কি আমি পাশে লিখে দিচ্ছি। সি
গুণন শৃঙ্খলা কিভাবে কাজে আসবে, গুণন শৃঙ্খলাটা কিভাবে কাজে আসবে। তো দেখো গুণন শৃঙ্খলার ক্ষেত্রে আমি নিচে দিয়ে দিচ্ছি গুণন শৃঙ্খলা। গুণন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের দেখো গুণন শৃঙ্খলার ক্ষেত্রে অন্তিম মানে শেষ 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 দুটি সংখ্যা শেষ দুটি সংখ্যার অন্তর শেষ দুটি সংখ্যার অন্তর যদি অধিক হয়, কি এখানে লিখেছি যদি শেষ দুটি সংখ্যার অন্তর যদি অধিক মানে বেশি হয়, ঠিক আছে, শেষ দুটি সংখ্যার অন্তর যদি অধিক হয় তাহলে সেখানে গুণন শৃঙ্খলাটা ইউজ হবে। গুণন শৃঙ্খলাটা তাহলে বুঝতে পারলে শেষ দুটি সংখ্যা, তার মানে শেষ দুটি সংখ্যার মধ্যে অন্তর, শেষ দুটি সংখ্যার অন্তর যদি অধিক হয়, মানে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 3, 5, সেই 35-এর যদি শেষ দুটো সংখ্যা যদি তার অধিক হয় তাহলে সেই ক্ষেত্রে গুণন শৃঙ্খলাটা ইউজ হবে। কারণ দেখো এখানে ধরো 8 আছে, এটা এটা হচ্ছে গুণন শৃঙ্খলার ক্ষেত্রে। ধরো এখানে 8 আছে গুণন শৃঙ্খলার ক্ষেত্রে, 8 আছে, ধরো 16 আছে, কি হচ্ছে 8 দুগুণে 16 ইন্টু 2 ইউজ হবে, ইন্টু 2 ফর্মুলা। দেখো মানে এটা হচ্ছে লজিকের ব্যাপার। দেখো এই ক্ষেত্রে লজিকটাই বেশি ইউজ হয় এই সিরিজের ক্ষেত্রে। কি 8 আছে, আচ্ছা 4 আছে, 8 আছে, 16 আছে, 32 আছে, 4 দুগুণে 8, এই দুটার আমার শৃঙ্খলা কত আসলো, গুণন শৃঙ্খলা করলে দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে 4 আছে, তো 4 আর 8-এর আমাদের এটা এখানে প্রবলেমটা কি হচ্ছে, 4 ঠিক আছে প্লাস করলাম 8, 8 4 তো 12 হয়, আমাদের প্লাস ফর্মুলাটা হইলো না। বলছিলাম না প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস ফর্মুলা হচ্ছে না। 16 আবার 32 আছে, ডিরেক্ট 32 চলে গেছে 16 থেকে, বুঝতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কোন ফর্মুলাটা কাজ আছে, গুণন ফর্মুলা। 4 দুগুণে 8, 8 দুগুণে 16 ইন্টু 2, 16 দুগুণে 32, গুণন ফর্মুলা। সংখ্যার অধিক যখন হয়ে গেল তখন হচ্ছে তোমার এই গুণন ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। তো তোমরা টুকে নাও। তো আশা করি টুকে নিয়েছো সবাই। এবার যাব আমরা কিছু কোশ্চেনের উপর। কারণ দেখো এগুলো তো জাস্ট একটু জানার বিষয়, মেইন আসবো আমরা কোশ্চেনে। কোশ্চেনটাই তো সবার প্রবলেম হয়, একটু বেশি নিয়মের মধ্যে থাকতে লাগে কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন আমরা আসি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ধরো 68। ফার্স্ট কোশ্চেন আমাদের কি 68। আমি ফার্স্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। কত
দেখো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তোমরা ট্রাই করো। তো আশা করি তোমরা এটা টুকে নিয়েছো। এবার আমরা তোমাদের যা উত্তর বেরিয়েছে তো তোমরা চেক করো। তো আমি দেখে দিচ্ছি, এখানে দেখো আমাদের কি আছে। আমরা এখন যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে নাম্বারিং, লজিক দিয়ে আমরা একটু ইউজ করি, লজিক দিয়ে যাই। কারণ এখানে দেখো দেখো 68, 69, 77, কারণ অনেকটা বড় বড় সংখ্যা দিয়ে আছে, তো আমরা সেখানে যাবো। এখন দেখো এটার অন্তর কত হচ্ছে 1, প্লাস চিহ্ন দিলাম না, এটা বোঝাই যাবে। 1 1 হচ্ছে, নাইন হচ্ছে, নাইন এইট, এইট হচ্ছে, এইট এইট হচ্ছে, এইট 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 হচ্ছে। এটা কত হচ্ছে 77 থেকে 104 মাইনাস করলে কত হয়? 104 থেকে 77 মাইনাস করলে কত হয়? 27। একশো চার 168 কত হচ্ছে আমাদের এটা অন্তর। সবসময় অন্তর মানে কি বলতো? অন্তর মানে হচ্ছে মাইনাস করতে হবে। এটার অন্তর কি? যেমন ধরো 68, 69 কত হচ্ছে আমাদের এক ডিফারেন্স। দেখো 69 থেকে 77 8 হলো তার ডিফারেন্স। 77 থেকে 104 27 হলো তার ডিফারেন্স। 104 থেকে 168 তাহলে কত তার ডিফারেন্স? 125। এবার দেখো, এবার তোমরা একটু চেক করো। দেখো সরি, ভুল করে ফেললাম। এখানে এখানে হবে 64। তাই তো? এবার দেখো, এবার কি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 1 8 27 64 এটা আসলো। এখন যদি এটার আবার অন্তর বের করতে চাই তাহলে তো আরো একটু বড় হয়ে গেল। এখন দেখো এখানে আমাদের তখনই মাথায় চলে আসবে কি, এটা তো কিউব, কিউব না স্কোয়ারে আছে? এটা কিউবে আছে। কি একের কিউব, তাহলে কি 8, তাহলে কি 2 2 অক্ষে 2, 2 দুগুণে 4, ঠিক আছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব 27, 3 তিরিক্ষে 9, 3 নং 27। এটা 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 কত? দেখো একের কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এবার 4 এর কিউব। লজিক ভাই, 4 এর কিউব। তাহলে কত হচ্ছে 4 4 16, 4 16 64। এটা হলো লজিক। এখন দেখো এবার এটার সাথে প্লাস করলে কত হচ্ছে? 4 4 16 64। এখন হচ্ছে এখন কত হচ্ছে দেখো, এইটা এখন তোমাদের বোঝার বিষয় আছে যে এই এই কয়েকটার অন্তর তো বের করে আমাদের তো আসলো 4, 1 2 3 4। তাহলে তো এখন দেখো 4 16 64, এখন 5 আসবে, বুঝলা না? দেখো এখানে সবার ফার্স্টে কি, সবার ফার্স্ট থেকে করি। এত 68 আছে, 69 আছে, 77 আছে, 104, 168। দেখো এখন এইগুলোর ফার্স্টে আমাদের কি করতে হবে? সবার ফার্স্ট ফর্মুলা কি? অন্তর বের করতে হবে। সবার ফার্স্ট কি? অন্তর বের করতে হবে। 1 মিনিট। তাহলে তাহলে দেখো সবার ফার্স্ট কি? সবার ফার্স্ট হচ্ছে আমাদের অন্তর বের করতে হবে কি 68 69। তাহলে তার মানে আমাদের কি 1
69 থেকে 77 কত আমাদের ডিফারেন্স হচ্ছে 8। 77 থেকে 104 কত ডিফারেন্স হচ্ছে 27। 104 থেকে 68 কত ডিফারেন্স হচ্ছে 168, ওই 64। তেমন দেখো এখানে আমরা দেখবো যে সংখ্যাগুলো আমাদের কিরকম আকারে আছে। সংখ্যাগুলো যখন দেখলাম আমাদের কিউবের আকারে আছে, দেখো কিউবেরও একটা একটা রিদমে যাচ্ছে। দেখো 1 2 3 4, এরপরে কি আসবে 5। তাহলে কি হলো 5 এর কিউব। 5 এর কিউব মানে কি 125। 5 5 25, 5 25 125, তাই তো 125। এবারে আমরা কি করব, এখন আমাদের স্মার্টলি ভাবে এটার সাথে এটা যোগ করে দেব। কারণ দেখো এবার দেখো তোমাদের অনেকে এটা বুঝাবে না, যোগ কখন করব, প্লাসটা আমরা কখন করব, যখন এটা বেশি সংখ্যার দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে, যখন সংখ্যা ধীরে ধীরে বেশির দিকে যাচ্ছে, মানে উঁচুর দিকে যাচ্ছে, বড়র দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা করবো কি প্লাস। তাহলে দেখো 125 এবার যদি আমরা প্লাস করি তাহলে আমাদের কত আসছে, কত আসছে এখন দেখো 8 5 13, 8 8 8 5 13 3, হাতে হলো 1, 6 2 8 আর 1 9, 1 আর 1 2, 293। এটা হলো আমাদের আনসার। খুব সিম্পল। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদের যদি বর্গের যদি চলে আসে তাহলে আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে অ্যান্সার। কারণ দেখো বর্গের ক্ষেত্রে কি হয়, বর্গের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স আমাদের আর করতে লাগে না। কারণ দেখো এক্সট্রা যদি আমাদের যদি এটা ধরো সাপোজ এটা যদি 68 থাকতো তাহলে আমাদের হতো না, তাহলে আমাদের আরো এটা ভাগ করতে লাগতো। কত আসে কত শেষ অবধি যদি সিমিলার নাম্বার একটা যদি একটা যদি তোমার হচ্ছে অ্যালফাবেটে কেমন হয় এ বি সি ডি, আমরা এরপরে তোমার অ্যালফাবেট সিরিজও করব। এটা নাম্বার সিরিজ, এরপরে করবো আমরা অ্যালফাবেট সিরিজ। এটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে মেনলি সবসময় মনে রাখবে, যখন আমাদের সংখ্যা ছোটোর থেকে বড়োর দিকে যাবে তখন হচ্ছে প্লাস হবে, আমাদের অ্যান্সারটাও প্লাসে করতে হবে, যত আসবে তার প্লাস করতে হবে। আর যদি আমাদের ধরো এটা ছোটোর দিকে যাচ্ছে তাহলে আমাদের মাইনাস করতে হবে। এটা তোমরা ফটাফট মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের এটা এই সংখ্যায় আসলো, কিউব করে দেখে নাও। আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আশা করি করে ফেলেছ। এবার দেখো, এবার যাবো আমরা অন্য কোশ্চেন। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, একটু ডিফারেন্ট টাইপ যাই। ধরো আছে 1 14 25 45 81, এখানে লিখি 25 45 81, কোশ্চেন মার্ক, কত আছে 239। খুব বড় সংখ্যা, হ্যাঁ? এটা হলো তোমাদের কোশ্চেন। এবার এই কোশ্চেনটা দেখি অ্যান্সার। তো দেখো এই কোশ্চেনটা দেখো ডিরেক্টলি 1 থেকে 14, 14 থেকে 25, 25 থেকে 45, 45 থেকে 81 কোশ্চেন মার্ক, যেটা আমাদের বের করতে হবে। এবং খুব একটা বড় সংখ্যা দিয়ে দিয়েছে এরপরে, দেখতে পারলো। এবার দেখো এটা আমরা কিভাবে করবো, সর্বপ্রথম ফার্স্টে আমাদের ডিফারেন্স বের করতে হবে। এখানে দেখো তোমরা যদি এখন সিরিজের যদি তোমরা এখন শর্টকাট বের করতে চাও তাহলে কিন্তু একটা খুব বাজে কাজ করবে তোমরা।
সিরিজের শর্টকাট অ্যাকচুয়ালি খুব একটা হয় না, মানে অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে হয় একটু শর্টকাট মেথড, বা এইটার ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে একটু তোমাদের ক্যালকুলেশন করতেই হবে, স্বাভাবিক। ঠিক আছে, তোমরা যে চিন্তা করবে না, এক্সামের ক্ষেত্রে তোমরা একদম সোজা সোজাই পাবে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই এক্সামিনার দেয়। ঠিক আছে, ওরা অতটাও লেট করে না। তাহলে দেখো, এটা যদি আমরা করি, 1 থেকে 14 ডিফারেন্স কত? দাঁড়াও, এটা আমরা করব 1 থেকে 14 কত হচ্ছে আমাদের? 13। তো মিলছে না গো এক্ষেত্রে। এককে 1, 7 দুগুণে 14, 5 5 25, 5 9 45, 81। ও সরি, আমার কোশ্চেনই তো ভুল। সরি 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 সরি, এখানে আবার 7, সেটা তো বলি, এটা মিলছে না কেন? এটা আশ্চর্য তো, কোশ্চেনই মানে আমি ভুল হয়ে গেছে তো, সরি। দেখো, কোশ্চেন ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, এতগুলো কোশ্চেন আমাদের বুঝাতে লাগে তো, হয়ে যায় একটু স্যাক্রিফাইস করে না তোমরা। ঠিক আছে, দেখো, যদি এখানে যদি 7 হয় তাহলে ঠিক আছে, আমরা ডিফারেন্স যখন বের করবো, কারণ এখানে ইন্টু হবে না তো, 5 5 25, তারপর 5 9 45 হচ্ছে না কিন্তু। 7, 7 এর ডিফারেন্স কত? 14। 7, 14 থেকে 25 এর ডিফারেন্স কত? আই থিঙ্ক 11। 14 থেকে 25 এর ডিফারেন্স 11। 25 থেকে 45 এর ডিফারেন্স হলো 0। 20। 45 থেকে 81 ডিফারেন্স কত? আই থিঙ্ক 60 বোধ হয়, নাকি? হ্যাঁ, 61 বোধ হয়, 61। 61। পঁয়তাল্লিশ থেকে 81, হ্যাঁ ঠিক আছে। 36। 13 থেকে 5 বাদ দিলে 6 আসলো, 8 থেকে 5 বাদ দিলে 3, হ্যাঁ 36। এবার দেখো, এটার ডিস্টেন্স হচ্ছে না, কারণ এখানে একটু গন্ডগোল আছে, নাম্বারিং বড়। ঠিক আছে, 7 থেকে 11 ডিস্টেন্স কত? আমাদের যতক্ষণ না একটা পর্যায়ে আসবে ততক্ষণ আমাদের সেটাকে এদের ছোট ভাইদের নিয়ে আসতেই হবে। এগুলো হচ্ছে এদের ছোট ভাই, ঠিক আছে, এদের নিয়ে আসতে হবে। দেখো, 7 4 11, তাহলে 9, 11 আর 9, ও 9 না, হ্যাঁ 9 20, 20 থেকে 36। সরি, 16, ভুলে গেছি,
এবার দেখো তোমরা ইজি করতে পারবে কি আমাদের এই ক্ষেত্রে দেখো এই ফর্মুলাটা আমাদের সেম আগের মতনই চলে আসছে, আগের মতনই আমাদের এটা আসলো। কারণ কি আমাদের দেখো এটা আমরা ছোট করতে করতে এই পর্যায়ে আসলাম। এখন আশা করি তোমাদের হয়ে গেছে অনেক অনেক আগেই, তোমরা বুঝতে পেরে গেছো, তোমাদের কমপ্লিট। কিন্তু তোমরা এই ক্ষেত্রে তোমরা ভুল করতে পারো যে এরপরে 5 আসবে, এরপর এইটার সাথে প্লাস করবো নাকি এটার সাথে মাইনাস করবো, এটা তোমরা ভুল করতে পারো। তোমাদের আমি করিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে অ্যান্সার কি কি হয়। 2 এর স্কয়ার, 2 দুগুণে 4, 3 এর স্কয়ার, 3 3 9, 4 এর স্কয়ার, 4 4 16। এখান থেকে নিলে এখন কি আসলো আমাদের পরবর্তীতে 5 এর স্কয়ার। দেখো 2 3 4 5, 5 এর স্কয়ার আসবে আমাদের। 5 এর স্কয়ার কত হয় আমাদের 25, 25 25 আসলো এখন আমাদের। এখন দেখো এটার সাথে যদি আমি এটার সাথে আমার এটাকে প্লাস করতে হবে এখন, ঠিক আছে? আমাদের কত আসছে আমাদের আমাদের দেখো সর্বশেষে কি করতে হবে। আচ্ছা 6 5 11 1, 1 5 আর 1 6। আচ্ছা ঠিক আছে, এটা 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 দেখো এখন তোমরা যেই জায়গায় ভুল করতে পারো, তোমরা ভাববে যে খুব ভালো করে দেখবে, এই ক্ষেত্রে অনেকে ভুল করে। এই ক্ষেত্রে কি হয়, এটা আমাদের সংখ্যা অনুযায়ী সংখ্যাক্রমে আমাদের চলে আসলো, সংখ্যাক্রমে আমাদের এই পর্যায়ে আসলো 2 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এখন আসবে কি সংখ্যাক্রমে 5 স্কয়ার। তো দেখো 5 5 এ 25, এখন 25 এর সাথে কি আমরা ডাইরেক্টলি এটা প্লাস করলে কি আমাদের আসবে না? তোমরা এটা বহুত ভুল করো। এটার সাথে প্রথমে 36 এ প্লাস করতে হবে, 36 এ প্লাস করার পর তারপরে 81 এর সাথে প্লাস করতে হবে। বুঝে গেছো? তেমন দেখো একটা एग्जांपल, তোমাদের সংখ্যাটাকে যেতে হবে এই বরাবর, তো এই এই লাস্ট লাস্ট বরাবর যেতে হবে, তো যাতে আমরা এটার সাথে প্লাস করে যাতে আমাদের অ্যানসারটা আসে। কারণ দেখো সবথেকে বড় সংখ্যা এখানে। আমরা কি বলছিলাম থার্ড রুলসটা মনে করো, গুণন শৃঙ্খলার মধ্যে গুণনের অন্তর যদি ওই যে দ্বিগুণ লাস্টের দুইটা সংখ্যা যদি আমাদের বড় হয়, দেখো অবভিয়াসলি বড় হয়ে গেছে, কিন্তু এখানে 3টা সংখ্যা আছে, বড় হয়ে গেছে অলরেডি। 2টা বা 3টে হয় বা 4টেই হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারও বড় হবে। কি তার পরের 2টা সংখ্যাও বড় হবে। মনে করো প্রথম 2টা সংখ্যা দেখো অন্তিম অন্তিম যে সংখ্যা মানে আমাদের লাস্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার যদি সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে মানে ওই যে গুণ ওইটার যে শেষের অন্তিম সংখ্যার অন্তর যদি অধিক আসে, যদি আমাদের শেষ সংখ্যার অন্তর যদি অধিক আসে, তাহলে আমাদের অ্যান্সারটা অধিক আসবে। তাহলে দেখো এটার সাথে এটা তোমরা প্লাস করবা, প্লাস করার পর তারপরে 81 সাথে প্লাস করে দেবা, হয়ে গেল। বুঝে গেছো? এটা এভাবেই করতে হবে। যদি আমাদের যদি আরো একটা দেখো এই ক্ষেত্রে আরো ভালোভাবে বুঝাই দিই, যদি আমাদের আরো একটা যদি ঘর আসে, এই যে ধরো এটা আসলো না, যদি আমাদের আরো একটা ঘর সাপোজ একটা সংখ্যা দিলাম, সাপোজ ধরো আরো একটা ঘর আসলো, এরপরে আরো একটা ঘর আসলো, তারপর আরো একটা ঘর আসলো, তারপরে আরো একটা ঘর আসলো, তারপরে আরো একটা এত অব্দি রাখি, বেশি করো একই সিম্পল রুলস, সিম্পল একদম অ্যাকুরেট রুলস। ধরো এবার এই ঘরটা আসলো, এখন এর সাথে আমাদের যদি গুণ হয় ভাগ হয় তাহলে আমাদের এখানে আসবে। এখন এটার সাথে আমাদের এটাকে করতে হবে, তারপরে এটার সাথে আমাদের এটাকে করতে হবে, তারপরে এটার সাথে লাস্টের মানে প্রত্যেকটার লাস্টের সংখ্যাটাকে আমাকে ধরতে হবে। রুলসে সেইটাই বলা আছে, আমাদের রুলসটা যেটা দেখেছিলাম ওটাই বলা আছে সেম। দেখো এখানে এখন 25 আছে, তো 25 আছে, তো 25 এর ক্ষেত্রে দেখো 25 এর সাথে আমাদের কি কি করতে হবে, এটা 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এখন কত আসবে 5 স্কয়ার। 5 স্কয়ার কত হবে 25, 25 এর সাথে আমাদের 36 গুণ করলে কত হয় 61, আই থিংক 61, 6 5 11,
হ্যাঁ 61, এখন 61 এর সাথে 81 প্লাস করো, কারণ কি প্লাস করব কেন স্যার, এখানে মাইনাস হবে না কেন, মাইনাস হবে না কেন, প্লাস হবে, কারণ কি এখানে বড় আছে, সংখ্যাটা বড় দিকে যাচ্ছে, সেই জন্য এখানে প্লাস হবে। তাহলে কি প্লাস প্লাস করলে কত হচ্ছে আমাদের 2 2 142। আচ্ছা চলবে, অ্যান্সার কত আসলো আমাদের 142। তো এটা আমাদের অ্যান্সার। তোমরা এটা টুকে নাও। আশা করি তোমরা টুকে নিয়েছো। এবার দেখো আমরা আজকে শেষ আরেকটা করে আমরা আজকে বিদায় নেব। তো আরেকটা মেথড দেখো, আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন দেখো 54, এরপর একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে সেটা চেষ্টা করবে, দিয়ে দেবো, করে ফেলবে। 54, 55, 63, আচ্ছা এখানে এখানে আমি ফাঁকা রাখছি, এটা এটা তোমরা করবে। এটা কত 90, কত তো এটা হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনে দেখো আমি একটু নিচে করে দিচ্ছি, কোশ্চেনটাকে তুলে নিচ্ছি। এটা আমাদের কোশ্চেন মার্ক দিয়ে দিই। এটা হলো আমাদের কোশ্চেন। এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে আমাদের কি সেই কি আছে আমাদের, সবার ফার্স্টে আমরা সেম মেথডে কি কি বের করব, ডিফারেন্স বের করব। এর ডিফারেন্স কত হচ্ছে আমাদের 1, 54, 55। এখন ডিরেক্টলি আমাদের 90। এখন দেখো আমরা আমাদের এই ক্ষেত্রে কি মাথা ঘুরে যায় যে আমাদের এইটা তো 1 আসলো, হ্যাঁ এখন এখন কি আমরা এটা কিভাবে করব, এটা অনেকের মাথায় একটু ঘুরে যায়। সেক্ষেত্রে তোমরা টেনশন নিবা না, সেক্ষেত্রে তোমরা ডিরেক্টলি চলে যাবে তারপরের সংখ্যাতে, একদম চোখ বন্ধ করে তারপরের সংখ্যাতে চলে যাবে। কারণ দেখো এখান থেকে যেহেতু হলো না, এখানে তো হবে, পাশের গুলোতে তো হবে। তাহলে দেখো 90 এখানে কত হচ্ছে, 90 থেকে 154, তাহলে আমাদের কত ডিফারেন্স যাচ্ছে 64। এখন 154 মানে 154 থেকে 279 কত ডিফারেন্স যাচ্ছে আমাদের 125। ডিফারেন্স কত আমাদের 125, 9, 5, 7, 2, 1। হ্যাঁ তাহলে দেখো আমাদের এখানে এখন দেখো 125, 64 কিসের রুট, কিসের বর্গ চলে আসলো। তাহলে এখানে আমরা কত কত কি কি ইউজ করব বলো তো, এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কত কিউবের ফর্মুলা, কিউব ইউজ করব। কারণ দেখো সংখ্যাটা অনেকটা বড় আছে, 4 4 এ 16, 4 16 64, 5 5 এ 25, 5 25 এ 125। তাহলে আমাদের একেরও সেক্ষেত্রে কি হয়ে যাবে কিউব, এগুলা যেহেতু কিউব হচ্ছে আমাদের একের কিউব, একের কিউব মানে কি একই হবে। তাহলে 64 এর কিউব কত হচ্ছে 4 এর কিউব, 4 এর কিউব মানে 3। তাহলে 5 এর কিউব মানে কি 125, 5 এর কিউব মানে কি 125। তাহলে 1 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, কি এখানে মিসিং 2 এর কিউব, এখানে কি মিসিং 2 এর কিউব। তাহলে 2 এর কিউব কত হচ্ছে, এটার অ্যান্সার আসার জন্য 2 এর কিউব
তারপরে এটার এটার আবার একটা অ্যান্সার আসার জন্য 3 এর কিউব। আমি দেখিয়ে দেবো যে 90 কিভাবে আসলো, আমি সেটা দেখিয়ে দেবো। দেখো 2 এর কিউব, 2 এর কিউব মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 54 8। দেখো কত হচ্ছে আমাদের 8, হুম 63। আনসার কত 63। কিভাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসলো। 8 এর সাথে আমাদের একদম সেম মতো এটাতে করতে হবে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 55 থেকে 63 কত হচ্ছে 8, 8 গেল 8। 63 থেকে 90 কত যাচ্ছে আমাদের, কত হচ্ছে 63 থেকে 90 আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে আমাদের কত 7, 10 থেকে 6 বাদ দিলে আচ্ছা 7 তো 7 2 27, 3 3 9, 3 9 27, 3 এর কিউব। এটা ডিফারেন্ট কত হয়ে গেল 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, আমি দাগ দিয়ে দিচ্ছি 4 এর কিউব, 5 এর কিউব। একদম ইজি, আমি দেখিয়ে দিলাম। এক্সট্রা দেখে নাও, যেটা মিসিং সেটাও আমি দেখিয়ে দিলাম। 27। তো আজকে আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে ট্রাই করবে, নিজেকে একটু যাচাই করবে যে আমার কত আসছে। তো দেখো 85, 84, 92, 83, 147 কোশ্চেন। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক, টুকে নাও। তো গাইস আজকে সিরিজের এত অবধি থাক। আমি আজকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো, একদম ইজিলি ভাবে বুঝিয়ে দেব। আমাদের যেটা দেখতে পাচ্ছ সিরিজের আজকে আমাদের যেটা ফার্স্ট পার্ট হলো, সে ফার্স্ট পার্টে তোমাদের ইমপ্রেশন কেমন, তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না, আমাদের কমেন্টে অবশ্যই কমেন্ট করো। তোমাদের যদি আরো ভালো করে বুঝাতে লাগে তাহলে আরো ভালো করে বুঝাবে, একদম ডিটেলসে। আমি যথেষ্ট ডিটেলসে বুঝাচ্ছি, তোমরা এতেই বুঝে যাবে যে কি হচ্ছে। এটা একটা খুব লজিক্যাল কোশ্চেন, এটা 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 করবে, খুব মজা আসবে তোমাদের কোশ্চেনটা করতে, খুব পারবে, অবশ্যই পারবে, একটু লজিক খাটালেই পারবে। তো এরকম আরো ডিফারেন্ট টাইপ ভিডিও পেতে, আরো ভালোভাবে নিজেকে তৈরি করতে আমাদের সাথে, তোমাদের নিজেদের পরিবার DWS এর সাথে অবশ্যই যুক্ত থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এরকম আরো ভিডিও পাবে খুবই ভালো। দেখো রিসেন্টলি আমরা এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছি, তো অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। সেরকম টিচার আসছে, আরও টিচার আসছে সেরকম। তোমরা যদি একটু সাপোর্ট করো আমাদের, তাহলে আমাদের চ্যানেলটা আরও ভালোভাবে, আরও আমরা ডিজিটাল উপায়ে আমরা করতে পারি। অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিও শেয়ার করো সবার কাছে, অবশ্যই সবাইকে বলো যে কমেন্ট করতে। আর তাতে আমি আমার যে টিচার আছে তারা আরও জোশ পাবে, আরও ভালোভাবে তারা ক্লাস করাতে পারবে। তো অবশ্যই আমাদের পাশে থাকো। ততক্ষণের জন্য, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো জয় হিন্দ, জয় ভারত।